সো আমি এখন আছি দুবাইতে। আর দুবাই আর সৌদি আরবের সাথে যদি কম্পেয়ার করি, দুবাইতে জব পাওয়া অনেক কঠিন তুলনামূলক। সৌদিতে এখনো পর্যন্ত জব এভেলেবেল আছে দুবাইয়ের তুলনায়, এবং কি স্যালারিও সৌদি আরবে এখনো পর্যন্ত দুবাইয়ের তুলনায় অনেক হাই হাই রয়েছে। আর ফ্রিডমের কথা বলতে গেলে দুবাইতে এমপ্লয়মেন্ট মানে বিজনেসম্যানদের জন্য বা ওয়ার্কারদের জন্য সবার জন্য স্বাধীনতা রয়েছে, ফ্রিডম রয়েছে। তবে স্বাধীনতা থাকলেও এখানে দুবাইতে ব্যবসা করা সহজের কারণে দেখা যায় এখানে ব্যবসা কম্পিটিশন অনেক বেশি সৌদি আরবের তুলনায়। সৌদি আরবে কিছুটা কঠিন হওয়ার কারণে বা এক্সপেন্সিভ হওয়ার কারণে কম্পিটিশন এখনো পর্যন্ত কম। আর ফুড অ্যাকোমোডেশনের কথা বলতে গেলে দুবাইতে আপনি একটা সিটের দাম দিয়ে সৌদি আরবে একটা রুম পাবেন, আর দুবাইয়ের একটা রুমের দাম দিয়ে আপনি সৌদি আরবে পুরো একটা ফ্ল্যাট পেয়ে যাবেন। তো এই সৌদি আরবে এখনো পর্যন্ত মানে থাকার যে ইয়েটা দুবাইয়ের তুলনায় অনেক কম রয়েছে, কারণ সৌদি আরব অনেক বড় দেশ। এখানে আপনার জবও দেখা যায় না থাকলেও এক সিটিতে না হলে এক সিটিতে আপনি অ্যারেঞ্জ করে ফেলতে পারতেছেন, থাকার একটা ব্যবস্থা করে ফেলতেছেন। আর খাওয়ার ফুডের ব্যাপারে বলতে গেলে ফুডও তুলনামূলক সৌদি থেকে একটু বেশি এক্সপেন্সিভ। তারপরেও কিছু কিছু জিনিস আছে আবার দুবাইতে কম, যেগুলো মানে বাইরে থেকে ইম্পোর্ট হয়। দুবাইতে ইম্পোর্ট ইম্পোর্ট সহজে করতে পারতেছে, যেহেতু এখানে ব্যবসার কমিউনিটি বড়। তো যার কারণে ইম্পোর্ট বেশি হওয়ার কারণে ওরা কম প্রফিটে সেল করতেছে। ওই ক্ষেত্রে গ্রোসারি আইটেমের কিছু কিছু জিনিস এখানে অনেক কমে পাওয়া যায়। এটা ছাড়া দুবাইতে যারা বেশি বড় ব্যবসায়ী ওদের ক্ষেত্রেও অনেক সুবিধা রয়েছে। দেখা যায় এখানে আপনার বা আইনের দিক থেকে তেমন কোনো জটিলতা নাই, ইনকাম ট্যাক্স একেবারে 0%। তারপরে আপনি যত টাকায় আপনার কাছে থাকুক, আপনাকে ব্যাংক কখনো জিজ্ঞাসা না যে আপনি এই টাকা কোথা থেকে আনছেন বা আপনি এই টাকার লিমিট। তারপর ব্যাংকের যে লিমিটটা আর কি, আপনি আনলিমিটেড উইথড্র করতে পারবেন। তো কিছু কিছু জিনিস খুবই আপডেট ডিজিটাল, ওইটা ওই দিক থেকে অনেক এগিয়ে সৌদি আরবের তুলনায়। এবং কি দুবাইয়ের টেকনোলজি, লাইফস্টাইল অনেক আপডেট। এটা হচ্ছে মেইন জিনিস দুবাইয়ের সাথে আমি কম্পেয়ার করে যেটা বুঝলাম। ধন্যবাদ।